সাধারণ গোসল করা আর ফরজ গোসল করা দুটা আলাদা রকম, একরকম নয়। জি, সাধারণ আজকে আপনি সাধারণ গোসল করে এসেছেন, এটা আপনার গোসল না করলেও জুম্মা পড়া হতো যদি আপনি পেশাব পায়খানায় পানি নেন তাহলে। জি, আর যদি আপনার ফরজ গোসল হয়, মানে যখন আপনি স্ত্রী মিলন করবেন বা ছেলে বা মেয়ের স্বপ্নদোষ হলে পারে যে গোসল করতে হয় তাকে বলে ফরজ গোসল। জি, সেখান থেকে আমাদেরকে পবিত্র অর্জন করতে হবে। আজকে আমরা বিয়ে করে নিয়েছি কিন্তু ফরজ গোসল কীভাবে করতে হয় সেটা জানি না। জি, ফরজ গোসল কীভাবে করতে হয় সেটা আমরা জানি না। মাইকের আওয়াজ যাচ্ছে, মহিলাগণ আপনারা একটু ধ্যান দিবেন মাইকের দিকে। যারা বিয়ে করেছেন তারাও ধ্যান দিবেন, যারা বিয়ে করেননি বড় হয়েছেন, হয়তো আজকে নয় কালকে হয়ে যেতে পারে এমন মহিলা, আপনারা একটু ধ্যান দিবেন। যারা আমার সামনে বসে আছেন উপরে নিচে তারাও ধ্যান দিবেন কিভাবে ফরজ গোসল করতে হয়। আজকে দেখে নেন, শিখে নিন। হয়তো এরপরে আর সুযোগ না পেতে পারেন, বা হয়তো আমি নাও বলতে পারি, বা হয়তো এরকম বক্তব্য আর না হতে পারে। এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই ধ্যান দিবেন কীভাবে ফরজ গোসল করতে হয়। হাদিস রয়েছে, হাদিস বুখারী হাদিস নাম্বার আপনার 244, 46, 48। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যখন আমরা জানাবাতে গোসল করতাম, বা আয়েশা বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতে গোসল করতেন, মানে সহবাস করার পরে যে গোসল অর্থাৎ ফরজ গোসল করতেন, তখন তিনি প্রথমে কি করতেন? প্রথমে তিনি আগে হাত ধুতেন। তার আগে শুনে নেন, আগে আলিম ওলামার ব্যাখ্যা শুনে নেন। প্রথমে আপনাকে আগে কি করতে হবে? নিয়ত করতে হবে। কিসের? যে কোনো কাজ আপনি করেন না কেন আপনাকে প্রত্যেক কাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করলেন, তার আগে বিসমিল্লাহ, নিয়ত করার পর বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহ বলার পরে আপনি আপনার হাত দুটিকে ধুবেন। যে হাদিস অনুযায়ী আপনি আপনার হাত ধুবেন। ভালো করে শুনেন, যারা বিবাহ করেছেন সহবাস করার পরে যে গোসল করতে হয়, গোসল করতেই হবে, ওটা ফরজ। সাধারণ গোসল যদি আপনি না করেন তাহলে চলবে যদি আপনি পবিত্র থাকেন, কিন্তু ওই গোসল আপনাকে করতে হবে, হয় পুরুষ আর হয় নারী, মহিলা, সবাইকে। তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে? প্রথমে আপনার 2 হাত ধুতে হবে। 2 হাত ধোয়ার পরে আপনাকে আপনার লজ্জা স্থান ধৌত করতে হবে। জি, আপনার লজ্জা স্থান ধুতে হবে বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে নয়। যে কোনো খারাপ কাজ হোক, খারাপ জিনিস হোক, আপনাকে বাম হাতে, যেমন পেশাব পায়খানা এর জন্য পানি ব্যবহার করলে আপনাকে বাম হাতে করতে হবে। ওইরূপভাবে আপনাকে আগে লজ্জা স্থান বাম হাত দিয়ে আপনাকে সুন্দরভাবে কী করতে হবে? পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে উজু করতে হবে। তার আগে অনেক আলেম বলেছেন যে আপনি যখন লজ্জাস্থান ধুলেন, ধোয়ার পরে আপনার হাতকে মাটিতে মাজতে হবে। যদিও এই জামানায় সাবান উঠে গেছে, এই জন্য সাবানে ধুলি হয়ে যায়। যাই হোক, 3 নম্বর পয়েন্ট হচ্ছে উজু করবেন। যেভাবে নামাজে উজু করেন সেভাবে উজু করতে হবে। জি, যেভাবে আপনি নামাজ উজু করেন সেভাবে উজু করতে হবে। উজু করার পরে শেষে আপনি যে পা ধন, উজু করার শেষের দিকে আপনি তখন পা ধুবেন না। কেন পা ধুবেন না? যদি সেখানে নোংরা পানি থাকে, আপনি যেখানে গোসল করছেন সেখানে যদি নোংরা পানি থাকে তাহলে আপনি পা ধুবেন না। গোসল করলেন, সেখানটা ঘটে গেলেন, যে পাটা ধুবেন অন্য জায়গায়। আর যদি সেই জায়গাটা পানি না থাকে, নোংরা জিনিস না থাকে, ভালো থাকে, তাহলে আপনি পা ধুয়ে নেবেন। যে 3 নম্বর কাজ হয়ে গেল, যে আপনি প্রথমে হাত ধুলেন, লজ্জাস্থান ধুলেন, তারপরে কি করলেন? উজু করলেন। উজু করার পরে মাথায় পানি দেবেন। প্রথমত কোথায়? মাথায়। মাথায় পানি দিবেন যাতে করে চুলের গোড়াগুলো কি হয়ে যায়? ভিজে যায়। জি, চুলের গোড়া যেন ভিজে যায়। চুলের গোড়া যদি না ভিজে তাহলে আপনার ফরজ গোসল হয়নি। জি, আর মহিলাদের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, বলেন যে আমাদের চুল বড়, চুল ভেজালে হয়তো চুল আর শুকাবে না। এই জন্য মহিলাদের জন্য একটা হাদিস রয়েছে যে মহিলারাও তারা চুল খুলবে না, কিন্তু চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে।
জি, মহিলারা যদি চুলের ঝুঁটি না খুলে চলবে, পুরো চুল ভিজানোর প্রয়োজন নেই, কিন্তু তাদের গোড়াতে, চুলের গোড়াতে যেন পানি পৌঁছায়। জি, তাহলে 4 নম্বর পয়েন্ট হয়ে গেল যে আপনি প্রথমে মাথায় পানি দিলেন, তারপর আপনি কি করলেন, তারপর আপনি পুরো শরীরে পানি দিলেন। মাথায় পানি দিলে শরীরে পানি চলে যায়। জি, এই হচ্ছে জানাবাতে গোসল, এই হচ্ছে ফরজ গোসল। যদি আপনি পা না ধুয়ে থাকেন তাহলে গোসল করা হয়ে গেল, আপনি অন্য জায়গায় কী করলেন, পা ধুয়ে নিলেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ফরজ গোসল। এবার আপনি উজু করেছিলেন, উজু করার পরে আপনার যদি উজু ঠিক থাকে তাহলে আপনার ওই উজু তো নামাজ হয়ে যাবে। জি, আপনি যে লজ্জাস্থান ধোয়ার পরে উজু করেছিলেন, ওই উজু গোসল করার পরে আপনি যে মনে করেন আমি নামাজ পড়বো, ওই উজু তো নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ফরজ গোসলের নিয়ম। তাই যারা আমরা বিবাহিত, অবিবাহিত, সবার জন্য এটা জানা জরুরি, জানতেও হবে কীভাবে ফরজ গোসল করতে হয়। বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, হ্যাঁ, আর কিছুদিন হয়তো মারা যাবে, হ্যাঁ, মানে ছেলে পেলে হয়ে গেছে, অর্থাৎ পোতাপতিন লাতিন সব হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ফরজ গোসল করার নিয়মও জানেন না।